যে 10 চরিত্রের নারীকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। 1 নম্বরে হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নারী তার সঙ্গে কেউ ভুল করেছে, ভুল করার পরে ভুল ধরা পড়েছে কিন্তু প্রতিশোধ গ্রহণ করেননি, তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে খুব পছন্দ করেন। ঠিক তেমনি পুরুষদের ক্ষেত্রেও যদি কেউ ভুল করা সত্ত্বেও তাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক তাকে পছন্দ করেন। 2 নম্বরে হলো সেই নারী যে নারী ধৈর্যশীলা, সাবেরা বা ধৈর্যশীলা নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মারিয়াম আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা তার পবিত্র কুরআনে ইরশাদ করেছেন। তিনি ছিলেন একজন ধৈর্যশীলা নারী। ফেরাউনের স্ত্রী আসিয়া তিনিও ছিলেন একজন ধৈর্যশীলা নারী। এ সকল নারীদের ধৈর্য আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে তারা দুনিয়াতে থাকতেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ধৈর্যশীল ছিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছেন, তার জন্য কান্না করেছেন। আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমনভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুকে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে হলো ওই নারী যে নারী তওবা করে, ভুল করার পর তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং কান্না করে, তার চোখের পানি গড়িয়ে গাল স্পর্শ করার আগেই আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। যে নারী গুনাহ করেছে, গুনাহের পর আবার ফিরে এসেছে, আল্লাহকে বলেছে, আল্লাহ আমি বুঝতে পারিনি, শয়তানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলেছি, এটা শুনে আল্লাহ খুশি হয়ে যান এবং তাকে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দিলেও দুনিয়াতে এমনও পুরুষ আছেন যারা তাদের স্ত্রীকে ক্ষমা করতে চায় না, এটা কখনোই উচিত নয়। 4 নম্বরে হলো সেই নারী যে সবসময় পবিত্র থাকে, অজু গোসল করে নিজেকে পবিত্র রাখে। 5 নম্বরে হলো ওই নারী যে নারী গীবত করে না, সেই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। একইভাবে পুরুষদের ক্ষেত্রেও যারা গীবত করে না, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন। আল্লাহ বলেন, কেউ কি আছে যারা মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? আল্লাহ বলে দিয়েছেন, যারা বসে বসে আরেকজনের গীবত করলো তারা যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করলো। 6 নম্বর হলো কোনো স্ত্রী তার নিজের স্বামীর সঙ্গে খুশির আচরণ করে বা ভালো আচরণ করে। নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা, স্বামীর কয় টাকা আছে এটা না দেখে স্বামী তাকে ঠিকঠাকভাবে ভরণ পোষণ দিচ্ছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখা। ওই স্বামীর ওপর যে নারী খুশি থাকে, আল্লাহ তাআলাও সেই নারীর প্রতি খুশি হয়ে যায়। 7 নম্বর হলো পরপুরুষের নজর থেকে যে নারী নিজেকে হেফাজত করে, আল্লাহ তাআলা সে নারীকে পছন্দ করেন। 8 নম্বরে হলো যে নারী বাহিরে গেলে সুগন্ধি ব্যবহার করে না, আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন। নারীরা সুগন্ধি ব্যবহার করে বাহিরে গেলে অন্য পুরুষেরা দৃষ্টি আকর্ষণ করলে এগুলো সম্পূর্ণরূপে হারাম। 9 নম্বরে হলো যে নারী তার স্বামীর প্রতি আনুগত্য করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার প্রতি সন্তুষ্ট থাকে, তার স্বামী যদি তাকে ভালো বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে ভালো বলেন এবং তার জন্য জান্নাতের ফয়সালা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একইভাবে যদি কোনো পুরুষ মৃত্যুর সময় তার স্ত্রী তাকে ভালো বলে, সেই পুরুষকে আমার আল্লাহ ভালোবাসেন এবং জান্নাতের ফয়সালা করে দেন। 10 নম্বরে হলো পর্দানশীল নারী। এদেরকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে তাদের হাসর হবে খাদিজাতুল কুবরার সাথে, এদের হাসর হবে বিবি আসিয়ার সাথে। আল্লাহু আকবার।